কেমন আছো সবাই? আরবি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। নতুন ভিডিও সবাইকে জানাই প্রথমেই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে রথের দিনে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটা হচ্ছে আমরা প্রথমেই বলি, ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে, সকাল থেকে শুরু করিনি। দুপুর থেকে বলাটা ভুল, ওই এখন বাজছে তোমার ঘড়িতে 10টা। আমি সমস্ত কাজ সেরে পুজো টুজো সেরে নিলাম, তারপরে সেটে নিয়ে রেডি হতে শুরু করলাম। এদিকে আমার কর্তামশাই, এদিকে সোনাই, সবাই রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার বলি কোথায় যাবো আমরা আমাদের এখানে বোলপুরে নিচুপট্টি জগন্নাথ মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেইখানে যাব ভোগ খেতে। ওখানে আমার দাদা মানে আমার ভাসুর থাকে, দাদা ওখানকার একটা মেম্বার, একটা অংশ গ্রহণে থাকে দাদা নেমন্তন্ন করেছে দাদা আমাদেরকে, বলে তোরা চলে আসবি, এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া, মায়ের এখানে জগন্নাথ দেবের ভোগ পাবি, তার জন্যই ওখানে যাওয়া। তা যাই হোক, সে সমস্ত সেরে সুরে ঘরের সব কাজ টাজ সেরে সব কিছু সেরে আমরা তিনজনে রেডি হয়ে গেলাম। সোনাই অনেক আগে রেডি হয়ে গেছে, আমিও টুকটাক একটু রেডি হয়ে গেলাম। আমার কর্তামশাই আগে থেকে রেডি হয়ে বসেছিল, আর ওই জন্য একটু রেগে গেছিলো, কারণ লেট করে ফেলেছিলাম, তার জন্য রেডি হতে একটু সময় লাগলো। বা একটু পুজো টুজো সারতে বৃহস্পতিবার যেহেতু পড়েছিল, তাই বৃহস্পতিবারের সমস্ত পুজো ঘরের কাজ সেরে দেরি হয়ে গেলে একটু রেডি হওয়ার জন্য। তা চলো, যথারীতি রেডি হয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো। আর বেরোবার আগে তাহলে একটু সাজুগুজু তো করতেই হবে, তাই একটু সাজুগুজু করে নিলাম। কোথাও গেলে একটু সাজুগুজু করতে ভালোই লাগে, বলো? তা যাই হোক, তিনজনে বেরিয়ে গেলাম, খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি। সোনাই একটা রেডি হয়ে গেছিলো, সোনাইকে আমার সুন্দর সোনামানা লাগছে একদম। আর আমার কর্তামশাই রেডি হয়ে গেছিলো, সেই সঙ্গে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আমরা তিনজনেই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আচ্ছা, আর একটা কথা তোমার জানিয়ে রাখি যে আজকে মানে রথের দিনে আমরা তিনজনে কী করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি রথ দেখলাম না দেখলাম, সবটা তোমার সাথে শেয়ার করব। আর এই মন্দিরেই বা কী করলাম আমরা, কতক্ষণ থাকলাম, ভোগ প্রসাদ সব শেয়ার করব। সেটা কিন্তু পার্ট 1 পার্ট 2 করে শেয়ার করব, তোমাদের আগে থেকে জানিয়ে রাখলাম। প্রথমে দিনের বেলাটা দেখাবো তোমাদেরকে, এই মন্দিরে জগন্নাথ মন্দিরে কী হলো না হলো। তারপর সন্ধ্যাবেলাতে আমরা বেরিয়েছিলাম, সেখানে আমরা বোলপুরে চৌরাস্তা দাঁড়িয়েছিলাম, ওখানে রথ দেখলাম, সেটা তোমাদের পার্ট 2-তে নিয়ে আসবো। তা যথারীতি তোমার সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেছি মন্দিরে। সেখানে গিয়ে শুনছি, দূর থেকে আওয়াজ পাচ্ছিলাম কীর্তনের, গিয়েই দেখি আগেই জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়ে গেছে। তখন বাজছে ঘড়িতে প্রায় 1:45 কাছাকাছি। তা যথারীতি দরজা বন্ধ আছে এখন, আর এদিকে চলছে সুন্দর কীর্তন। আর সত্যি বলতে কি, মানে সাংঘাতিক একদম ঠেলাঠেলি ভিড়, লাইন যা নয় তাই। আর এই দেখতে পাচ্ছ চশমা পরে যে রয়েছে, সেটা আমার দাদা মানে আমার ভাসুর। দাদা ওখানে রয়েছে অনেকক্ষণ, দাদা কীর্তন গাইছে ওখান থেকে। দাদা কিন্তু কীর্তন করে, খুব খুব সুন্দর কীর্তন করে। তারপরে আমার দাদা কিন্তু তোমার তবলা, হারমোনিয়াম, তারপরে তোমার খোল করতাল সব বাজাতে জানে দাদা। ওই জন্যই দাদা এই মন্দিরে ভালোবেসে গান টান করে সবই। যাই হোক, গল্প করতে করতে মন্দিরও খুলে দিয়েছে, ওখানে চলছে আরতি এখন। যতটা পারছি হাতটা উঁচু করে তোমার দেখাবার চেষ্টা করছি। এতটা ভিড়, এবার ধরো আমি পারছি না, মাঝে মাঝে শোনাই নিচ্ছে, ও ছোট, ওরও হাত যতটা পাচ্ছে দেখাবার চেষ্টা করছি। আর চারিদিকে সব ভিডিও করছে, সেসব মোবাইলে তোমরা দেখতে পাচ্ছ সেখানে। যাই হোক, ভোগ দেওয়ার পর শুরু হয়ে গেল আরতি। আর আরতি হচ্ছে একদিকে, আর একদিকে চলছে প্রচণ্ড পরিমাণে ভিড়, ঠেলাঠেলি ভিড়, একদিকে পুজো, আর এদিকে চলছে গান, সুন্দর গান চলছে এদিকে। যারা পুজো দিয়েছে মন্দিরে তারা ওখান থেকে সব প্রসাদ বিতরণ করছে। আর এইদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী রাখা আছে, ছোট বড় সব রকম, যেগুলো রথে দেওয়া হবে, রথে আর কি করে নিয়ে যাওয়া হবে তাদেরকে ঘুরতে, সেইগুলো সব রাখা আছে। তাদের পুজো হচ্ছে একদিকে এই পুজো হচ্ছে, তারপরে একদিকে মন্দিরে নারায়ণ পুজো হচ্ছে, গোপাল সেবা হচ্ছে, মানে চারিদিকে। যাই হোক, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর মনোরম পরিবেশ। গেলেই যেন সে ভক্তি ভাব একদম চারিদিকে, মানে গান কীর্তন সব বাজছে। চলো, তোমাদেরকে আমার কথা বলতে বলতে এদিকে গান তো অবশ্যই হচ্ছে, একটু গান শোনা যাক। আর সেই সঙ্গে তোমরা একটু হাতে হাত মিলিয়ে নাও, তালে তাল দিয়ে দাও। কীর্তন শুনতে ধরো তোমাদেরকে ভোলেনাথকে দর্শন করালাম। ওখানে ভোলেনাথ ছিল, ভোলেনাথকে দর্শন করলাম, আমরা ওখানে প্রণাম করলাম, পুজো দিয়ে দিলাম। আর এই দিকে চলছে তোমার এখানে ভোগ, জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়েছে, মানে পোলাও তো সব ভোগেতে আছে, তার সঙ্গে 56 রকম ভোগ, সরা, মাটির মালসা সাজানো হয়েছে। এখানে প্রত্যেকে পুজো দিয়েছে, যারা পুজো দিয়েছে তাদের ভোগ, তারা সব এখানে প্রসাদ নেবে, গ্রহণ করবে। এবং আদার্স
যারা নেবে মনে করবে তারাও ওখানে সব প্রসাদ গ্রহণ করবে, তার জন্য সব রাখা আছে। আর সেই সঙ্গে চলছে কীর্তন। সামনে এখানে জগন্নাথদেরকে ভোগ দেওয়া হয়েছে, নারায়ণকে ভোগ দেওয়া হয়েছে, তারপরে তোমার ওখানে গোপালকে ভোগ দেওয়া হয়েছে। আর দেখাতে পাচ্ছি না কীর্তনটা কতটা সামনে যেতে পারছি না বন্ধুরা, কিছু করার নাই, এত ভিড়, মানে ভিড় ঠেলেও আমরা সামনে এগোতে পারলাম না। যতটা পেরেছি ঢুকেছি, ভেতরে ঢুকেছি, আমরাও হাত তুললাম, একটু গান গাইলাম সেখানে। কারণ এখানে দাঁড়ালাম এখানে বলতে পিছন দিকে ধরো মানে মন্দিরের সামনেই যে মাঠ, সেখানে ধরো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু খেতে প্রথমে গেলাম না। আরে প্রসাদ তো গ্রহণ করবে, তারা এই কীর্তনটা একটু অনুভব করে নি। এই যে কীর্তন হচ্ছে, সবাই যে হাত তুলে কীর্তন গাইছে, সবসময় পাওয়া যায় না, এটা সুযোগ হয়ে ওঠে না। তাই আজকে রথের দিন সুযোগ হয়েছে, আসার সুযোগ পেয়েছি, জগন্নাথ দেব আমাদের ডেকেছেন, তাই চলে এলাম সেই সঙ্গে। তাই আমরাও একটু কীর্তন গেয়ে নিলাম, হাতে হাত মিলিয়ে নিলাম। ওইদিকে আমার কর্তামশাই, আমার দাদা অনেকক্ষণ থেকে ওখানে কীর্তন গাইছে, ওখানে ঢুকে পড়েছিল অনেকক্ষণ। আমরা পুরো মন্দিরটা ঘুরছিলাম, ভিডিও করছিলাম যথারীতি। তা যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা বসতে পারলাম, মানে খেতে বসতে ঢুকতে পারলাম ওখানে প্রসাদ গ্রহণের জন্য। আর দেখতেই পাচ্ছ সাংঘাতিক ভিড়। তা যাই হোক, বসে পড়েছি আমরা। আর তার আগে আমার দিদি ভাই আর আমার যা আর কি, আমার দিদি ভাই আর কোয়েল, ওরা আগে খেয়েছে, জায়গা রেখেছিল আমাদের জন্য। তাই তড়িঘড়ি ওরা উঠেছে, আমাদের জন্য জায়গা ছিল, আমরা বসতে পারলাম না, সেটাও বসতে পারতাম না। তা দেখালাম তোমাদের আমরা ওখানে খাওয়া দাওয়াটা কী করেছি। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। ভোগে দিয়েছিল প্রথমেই জগন্নাথ দেবের পোলাও, তারপরে তোমার সাদা ভাত, একটা মুগের ডাল সবজি দিয়ে, একটা সব রকম মিশালি তরকারি, তারপর পায়েস, এই চাটনি, টক, এসব ছিল। যথারীতি আমরা প্রসাদ গ্রহণ করে সেখান থেকে আর খানিকক্ষণ থেকে প্রণাম জানিয়ে দাদাকে আসছি বলে চলে এলাম। ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, যে গিয়ে ধরো যাবো, একটু রেস্ট নেবো, তারপরে ধরো আবার বিকালে বেরোবো। আর সাংঘাতিক গরম, একটু না শুলে একটু রেস্ট নিলে উপায় নাই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পার্ট 1টা। পার্ট 2 দেখাবো তোমাদেরকে বিকেলবেলা কী রথ দেখলাম না দেখলাম, সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। আর আমার এই পার্ট 1 ভিডিওটা জগন্নাথ দেবের মন্দির ভোগ প্রসাদ গ্রহণ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অতি অবশ্যই একবার লিখে দিও জয় জগন্নাথ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইক করো। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। চলো টাটা, বাড়ি পৌঁছে গেছি আমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, বাড়ির সকলের যত্ন নিও।